আপনারা এখানে যে স্পিকারটি দেখতে পাচ্ছেন এই স্পিকারটি মাইক্রোল্যাবের একটি নর্মাল স্পিকার। তো এই স্পিকারটিকে আমরা আজকে ব্লুটুথ স্পিকারে কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য অবশ্যই আমাদের দরকার পড়বে একটি ব্লুটুথ কার্ড বা ব্লুটুথ ছোট্ট একটি সার্কিট। তো এই সার্কিটটি আপনারা মার্কেটে পেয়ে যাবেন 40 থেকে 50 বা 60 টাকা। এবং আরেকটি জিনিস দরকার পড়বে, সেটি হচ্ছে এই ছোট্ট সার্কিটটিকে অন করার জন্য আমাদের 5 ভোল্ট ইনপুট করতে হবে, বা আপনি 3.3 ভোল্ট থেকে আপনি 8 ভোল্ট পর্যন্ত ইনপুট করতে পারেন। সেটির জন্য আপনি মেন যে স্পিকার সেখান থেকে 12 ভোল্ট থেকে আপনি একটি রেগুলেটরের মাধ্যমে 5 ভোল্ট নিতে পারেন, বা বাসায় পুরনো কোনো চার্জার থাকলে সেই চার্জারটি আপনি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করতে পারেন। কারণ আমাদের বাসায় যে চার্জার থাকে সেগুলো 5 ভোল্ট হয়ে থাকে। তো এই 5 ভোল্টে আপনি ইনপুট করে এই সার্কিটটিকে অন করতে পারেন, এবং এরপরে আর কোনো কিছু দরকার নেই, বাকি কানেকশনগুলো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে ব্লুটুথ সার্কিটটিকে অন করার জন্য যে পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট লাগবে সেটি আমরা রেডি করে ফেলি। চার্জারের যে সার্কিটটি রয়েছে সেটি আমরা খুলে বের করি, তারপর আমরা ভিতরে কানেকশনগুলো করব। যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মেইন এসি কারেন্ট দিতে হবে, আর যে তার দুটি বেরোচ্ছে সেটি হচ্ছে যেটি আমরা মোবাইল চার্জ দিই। তো এখান থেকে আমরা কাটার দিয়ে কেটে নিব আমাদের সাইজ অনুযায়ী তারের। এখন আমরা স্পিকারটি খুলে ফেলবো এবং কানেকশনগুলো দিব। প্রথমে আমরা যে 5 ভোল্টের মোবাইল চার্জারটি নিয়েছিলাম সেটিকে অন করার জন্য আমরা এসি কানেকশনটি দিব। তো দেওয়ার জন্য আমরা এখান থেকে কাটার দিয়ে কেটে নিচ্ছি, তারপর আমরা এটিকে সোল্ডারিং করে দিব। তো এখন আমাদের ব্লুটুথ সার্কিটের জন্য 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই ওকে। জাস্ট আমরা সার্কিটটিতে এখন 5 ভোল্ট ইনপুট করব। আপনার ব্লুটুথ সার্কিটের কানেকশনটি দেখুন, প্রথম যে দুইটি আছে এখানে লেখা আছে আপনার 3.3 ভোল্ট থেকে 8 ভোল্ট, আরেকটি হচ্ছে গ্রাউন্ড। তো আমরা এই সার্কিট থেকে মানে চার্জারের যে 5 ভোল্ট বেরোইছে যে দুইটি তার, সেই দুইটি তার আমাদের প্রথমে সার্কিটটিতে লাগিয়ে নিতে হবে, প্রথম যে দুইটি তার। তো এই দুইটি তার আমাদের এখানে এই ইনপুট করে দিই আমরা। আমাদের ব্লুটুথ সার্কিটটিতে 5 ভোল্ট ইনপুট কমপ্লিট। তো আমাদের সার্কিটটি এখন অন হবে যদি আমরা এখন পাওয়ার দিই। তো এখন আপনারা এখানে একটু দেখে লাগাবেন যে প্লাস মাইনাসটি ঠিক আছে কিনা। তো আপনারা এটা দেখে তারপরে মেন এসি কানেকশনটি দিবেন। এখন আমাদের মেইন স্পিকারের যে অডিও ইনপুট সেকশন রয়েছে সেটিতে আমাদের ব্লুটুথ সার্কিটের কানেকশনটি দিতে হবে। তো আপনারা নর্মালি আমরা যে ইনপুট করে থাকি অডিও, তো সেখানে আপনারা সার্কিটে দেখবেন কানেকশনগুলো রয়েছে। তো এই কানেকশনগুলি আমাদের যে ব্লুটুথ কার্ড রয়েছে 3টি তার দিয়ে আমাদের সেটি কানেকশন করতে হবে। ব্লুটুথ কার্ডের পাওয়ার সাপ্লাই পাশে যে 3টি কানেকশন দেখতে পাচ্ছেন সেটি মাঝখানেরটি হচ্ছে গ্রাউন্ড, আর পাশে যে দুইটি আছে একটি হচ্ছে এল আর একটি হচ্ছে আর। তো আপনারা মাঝখানে যে গ্রাউন্ডটি রয়েছে এই মেইন স্পিকারের গ্রাউন্ডের সাথে কানেকশনটি ফার্স্টে দিয়ে দিব, এরপরে বাকি দুইটি তার আপনারা দেখুন কোথায় দিতে হবে। আমি 3টি চিকন তার ব্লুটুথ সার্কিটের সাথে সোল্ডারিং করে নিয়েছি। আপনারা এখানে যে মাঝখানে যে সাদা তারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্রাউন্ড। তো আমরা মেইন স্পিকারের গ্রাউন্ডের সাথে কানেকশনটি করব, দেন পাশের দুইটি লাল তার সেগুলো আমরা দিব কানেকশন। আপনারা দেখুন, তো ব্লুটুথ সার্কিটের গ্রাউন্ডের যে সাদা তারটি সেই তারটি আমরা এই মেইন স্পিকারের সার্কিটের গ্রাউন্ডের সাথে কানেকশন করে দিব। এই আপনারা দেখতে পাচ্ছেন পুরো বোর্ডের সাথে যেটি আছে সেটি হচ্ছে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের সাথে আপনারা কানেকশন করে দিবেন, বা যে কোনো ক্যাপাসিটরের নেগেটিভে আপনারা কানেকশনটি দিলে হবে। তো আমি এখানে কর্নারে দিয়ে দিলাম গ্রাউন্ড।
এরপর বাকি যে দুটি লাল তার কানেকশন রয়েছে সে দুটি তার আমরা এই স্পিকারের যে ইনপুট মেইন ইনপুট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি আর এই পাশে যে আরেকটি আছে সেটি আপনারা খেয়াল করবেন বাইরের সাইডে যে ইনপুট লেখা আছে সেই ইনপুটে সেখানে যে দুটি আলাদা কানেকশন আছে আলাদা গ্রাউন্ডের পাশে যে আলাদা দুটি আছে সেই দুটির মধ্যে লাগিয়ে দিব। প্রথমে একটি তার সোল্ডারিং করব, তারপরে আরেকটি করে দিব। তো এটি করে দিলে আমাদের সম্পূর্ণ কানেকশনগুলি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা যদি পাওয়ার দিই মানে স্পিকারের মেন পাওয়ারটি দিই তাহলে আমাদের স্পিকারের পাওয়ার এবং ব্লুটুথ সার্কিটের পাওয়ার একসাথে অন হবে। আমাদের স্পিকারটি এখন অন আছে মানে এসি কানেকশনটি দেওয়া আছে। তো আমরা এখন মোবাইল থেকে ব্লুটুথ কানেক্ট করব। এখানে যে পেয়ার নিউ ডিভাইস সেখানে গেলে আমরা দেখতে পারবো মানে সার্চ হচ্ছে এখানে বিটি ক্রেটল 3.0। তো এটিতে আমরা ক্লিক করলে আমাদের স্পিকারটি কানেক্টেড হয়ে যাবে। এটি কানেক্ট করব, কানেক্টেড। তো এখন আমাদের ব্লুটুথ সার্কিটের সাথে আমাদের মোবাইলটি কানেক্ট হয়েছে মানে ব্লুটুথ কানেক্ট। তো আমরা এখন মিউজিক প্লে করব। ওকে কানেক্টেড। এখন আমরা ইউটিউবে সার্চ দিয়েছি তো এটি আমরা প্লে করব। খুবই দুঃখিত আমি মিউজিকটি কন্টিনিউ করতে পারলাম না, কারণ আমি যখন ইউটিউবে ভিডিওটি আপলোড করব তখন আমার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসবে। তো আপনারা দেখতে পেলেন যে ব্লুটুথ কানেক্ট করে আমরা মিউজিক শুনলাম। তো একদম সহজে আমরা এই কাজটি করে ফেললাম মাত্র 50 টাকা খরচ করে। তো আমি মার্কেট থেকে এই সার্কিটটি কিনেছিলাম মাত্র 50 টাকা। তো এই 50 টাকা দিয়ে আমি আমার বাসার স্পিকারটাকে ব্লুটুথ স্পিকার বানিয়ে ফেললাম। তো আপনারাও চাইলে বানিয়ে ফেলতে পারেন। যে দুটি সার্কিট ব্লুটুথ সার্কিট এবং যে চার্জারের যে সার্কিটটি রয়েছে এগুলো ভিতরে সুন্দর করে বসিয়ে দিব যেন এটি নড়াচড়া না করে। তো আমরা ওই গাম দিয়ে এটি বসিয়ে দিব সুন্দর করে। তো আমাদের বসানো শেষ, আপনারা দেখুন গাম দিয়ে এটি বসিয়ে দিচ্ছি। আপনারা এরকম করে নেবেন যেন শর্ট সার্কিট বা কোনো প্রবলেম না হয়। তো আমরা এটিকে এখন ফিটিং করে ফেলবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।